হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি যদি বিমল বা শেখর খেতে পছন্দ করেন, আর যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খেতে দেওয়া হয়, তাও আপনার মনে হবে কিছু একটা খাননি। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না বিমল আর শেখর খাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মনে শান্তি আসবে না। আর সেই কারণে ভারতের 35% মানুষ প্রতিদিন কয়েক কোটি টাকার বিমল বা শেখর খায়। মাত্র এই ছোট্ট প্যাকেটের জন্য সোশ্যাল মিডিয়ায় সব থেকে এক্সপেন্সিভ অ্যাড দেওয়া হয়। মাত্র 5 টাকার প্যাকেটের এই বিমল প্রতিদিন কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে কিভাবে ফ্যাক্টরিতে এই বিমল আর শেখর তৈরি করা হয়। তার সাথে সাথে এটাও জানানো হবে এই বিমল তৈরি করার জন্য কোন কোন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক মূল্যবান ইনফরমেশন দেওয়া হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। বিমল মেকিং প্রসেস। বিমল তৈরি করার জন্য সব থেকে যে জিনিসটি বেশি প্রয়োজন হয় সেটি হলো সুপারি। আপনারা অনেকেই ভাবতে পারেন বিমল অন্য কিছু দিয়ে তৈরি করা হয়, কারণ সুপারি তো সব থেকে বেশি পানের সাথেও খাওয়া হয়। সেই কারণে বেশিরভাগ মানুষই আইডিয়া করতে পারে না যে সুপারি দিয়ে বিমল তৈরি করা হয়। কিন্তু বিমল তৈরি করার জন্য সব থেকে বেশি সুপারিরই প্রয়োজন হয়, আর সেই কারণে প্রচুর পরিমাণে ব্যাটেল নাট ফার্মিং করা হয়। যদিও সুপারি চাষ আমাদের দেশে প্রত্যেকটি জায়গাতেই করা হয়, কিন্তু এক্সপোর্ট করার জন্য কিছু কিছু ফার্ম আছে যেখানে হাজার হাজার বিঘা জমিতে সুপারি চাষ করা হয়। সুপারি ফার্মিং করার জন্য সর্বপ্রথমে সুপারি থেকে চারা তৈরি করা হয়। এটা করার জন্য এইভাবে মাটিতে অনেকগুলো সুপারি রেখে এর উপরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর মাটি দিয়ে ঢাকা কমপ্লিট হয়ে গেলে এর উপর গাছের শুকনো পাতা ছিটিয়ে দেওয়া হয় এবং ভালোভাবে জল স্প্রে করে দেওয়া হয়। আর এইভাবে মোটামুটি 40 দিন পর্যন্ত রাখা হয়। 40 দিন পরে অসংখ্য পরিমাণে গাছ বেরিয়ে আসে, আর এগুলো থেকে চারা তৈরি করা হবে। তারপর মোটামুটি 70 দিন পর গাছগুলোকে তুলে ফেলা হয়, আর এইভাবে এক একটি গাছ এক একটি প্যাকেটে রাখা হয় যেন এগুলোকে নার্সারি থেকে বিক্রি করতে পারে। আর এইভাবেই হাজার হাজার চারা তৈরি করা হয়। তারপর যেখানে সুপারির ফার্মিং করা হবে সেই জমিতে ভালোভাবে চাষ করে নেওয়া হয়। জমি তৈরি হয়ে গেলে চারাগুলোকে নিয়ে এসে এইভাবে একের পর এক লাইন করে লাগিয়ে দেওয়া হয়, আর প্রতিটি গাছের ডিস্টেন্স 6 ফিট পর্যন্ত রাখা হয়। সমস্ত কাজ এখানে হাতের সাহায্যেই করা হচ্ছে, কোন রকম অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হচ্ছে না। তারপর মোটামুটি 1 বছর পর গাছগুলি অনেক বড় হয়ে যায়, কিন্তু ফল দেওয়ার জন্য এখনো 3 থেকে 4 বছর বড় হতে হবে। মোটামুটি 4 বছরের মধ্যে সম্পূর্ণ আপনি ফল পেয়ে যাবেন। 3.5 বছরের দিকে গাছগুলোতে ফুল ধরতে শুরু করে। এই ফুল থেকে হয়ে যায় বিশাল আকারের সুপারি, আর এইভাবে প্রতিটি গাছে অসংখ্য পরিমাণে সুপারি হয়। আর এই সুপারি বাগান দেখতে অনেক সুন্দর লাগে। সুপারি চাষ করে 1 বিঘাতে মিনিমাম 1 লক্ষ টাকা করে ইনকাম করতে পারবেন। সুপারিগুলি পেকে গেলে হারভেস্ট করে নেওয়া হয়। কিছু কিছু ফার্ম আছে যেখানে ক্লাইম্বিং মেশিনের সাহায্যে সুপারিগুলো হারভেস্ট করে, কিন্তু বেশিরভাগ কৃষক আছে যারা অনেক কষ্ট করে গাছে উঠে সুপারিগুলোকে পেড়ে নিয়ে আসে, এবং কিছু কিছু লেবার আছে যারা একটি গাছ থেকে আরেকটি গাছে চলে যেতে পারে। আর এইভাবে সমস্ত গাছ থেকে সুপারিগুলোকে কালেক্ট করে নেওয়া হয়। সম্পূর্ণ হারভেস্টিং হয়ে গেলে সুপারিগুলোকে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে, যেখানে সুপারিগুলোকে নানান ধরনের প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর কিছু ওয়ার্কার এইভাবে ডাল থেকে সুপারিগুলোকে আলাদা করে, কারণ শুধুমাত্র হাতের সাহায্যে এগুলোকে ছাড়ানো অনেক মুশকিল এবং অনেক সময় লেগে যাবে। আর সেই কারণে তারা এইভাবে শর্টকাট পদ্ধতিতে এই কাজ করে থাকে। তারপর সুপারিগুলোকে সূর্যের আলোতে শুকানোর জন্য এইভাবে কয়েকদিন রেখে দেওয়া হয়। তারপর যখন নির্দিষ্ট মাত্রায় শুকিয়ে যায় তখন এইভাবে সুপারিগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়। এই সমস্ত কাজ ম্যানুয়ালি ভাবেই করা হয়ে থাকে। সেই কারণে বেশিরভাগ মহিলা ওয়ার্কার দিয়ে এই কাজ করানো হয়, আর এই কাজ করতে অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়াও হাত কেটে যাওয়ার চান্স অনেক বেশি, যদিও তারা সেফটি অবলম্বন করে থাকে। আর এইভাবে প্রত্যেকটি ফলের ভেতর থেকে সুপারি বের করে নেওয়া হয়। এবার সুপারিগুলোকে ভালোভাবে গরম করে নেওয়া হবে। তার জন্য একটি আগুনের ভাটিতে এক ধরনের সিগারেট যেমন কেমিক্যাল মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়।
তাছাড়া এগুলোকে বয়েল করার জন্য এক্সট্রা কোনো জ্বালানি প্রয়োজন পড়ে না, কারণ সুপারির উপরের খোসাটাই জ্বালানি হিসাবে কাজ করে। আর এইভাবে ফোটানোর সাথে সাথে এতে ফ্লেভার এজেন্ট মেশানো হয়। কিন্তু এর মধ্যে সব থেকে খারাপ বিষয় হলো এতে প্যারাথিন নামের এক ধরনের ভ্যাক্স মেশানো হয়। আর এগুলো সেই ভ্যাক্স যেগুলো আজকাল বিভিন্ন ফলের উপরে মোমের মতো দেখতে পাওয়া যায়। এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে সুপারিগুলোকে অনেকক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়, এমন ভাবে বয়েল করা হয় যার কারণে সুপারির ভেতরে থাকা সমস্ত কষ বেরিয়ে যায় এবং সুপারিগুলো নরম হয়ে যায়। এই কাজ কমপ্লিট হয়ে গেলে সুপারিগুলোকে শুকানোর জন্য কয়েকদিন ধরে সূর্যের আলোতে ফেলে রাখা হয়। এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে সময় আসে এর সাথে তামাক মেশানোর কাজ। তাছাড়াও তামাক বিভিন্ন জিনিস তৈরি করার জন্য ফার্মিং করা হয়। সব থেকে বেশি সিগারেট ও গুল তৈরি করার জন্য এই তামাক ব্যবহার করা হয়। তো চলুন তামাক ফার্মিং এর ব্যাপারে কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক। বন্ধুরা, তামাক ফার্মিং করার জন্য নার্সারিতে এইভাবে তামাকের গাছ তৈরি করা হয় এবং এখান থেকে নিয়ে গিয়ে জমিতে লাগিয়ে দেওয়া হয়। তারপর কয়েক মাস বাদে গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং সময় চলে আসে হারভেস্টিং এর। আর এইভাবে হাতের সাহায্যে প্রতিটি গাছ থেকে পাতা ছাড়িয়ে নেওয়া হয় এবং এইভাবে পাতাগুলোকে কালেক্ট করে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর পাতাগুলোকে শুকানোর জন্য ঝুলিয়ে রাখা হয়। তারপর পাতাগুলো শুকিয়ে গেলে পরিষ্কার করে পাউডার তৈরি করে নেওয়া হয়। পাউডার তৈরি করার জন্য এর সঙ্গে ক্যালসিয়াম কার্বনে চুনা এবং নিকোটিন মিশিয়ে প্রতিটি প্যাকেটে প্যাক করে বিমল ফ্যাক্টরিতে পাঠানো হয়। তারপর এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট একসঙ্গে মিশিয়ে প্যাকেটে প্যাকেট করে দেওয়া হয়। আর এইভাবে মার্কেটে বিমল চলে আসে। আর যারা বিমল পাগল মানুষ তারা অনেক আনন্দের সঙ্গে এই বিমল খেয়ে থাকে। আর এইভাবে ভারতে প্রতিদিন কয়েক কোটি টাকার বিমল বিক্রি হয়। বর্তমানে এই বিমল এখন ভারত পার হয়ে বাংলাদেশেও চলে যাচ্ছে। এখন বাংলাদেশের মানুষও শেখর বিমল খাওয়া শিখে নিয়েছে। তো বন্ধুরা, বিমল তৈরি করা এই সমস্ত প্রসেস কেমন লেগেছে সেটা নিশ্চয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।